সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচনার বিষয় হলো স্বামী স্ত্রীর হক। খুতবার আলোচনার বিষয় কি? স্বামী স্ত্রীর হক। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামীর জন্য স্ত্রীর উপরে কিছু হক রয়েছে নাকি নাই? আবার স্ত্রীর জন্য স্বামীর উপরে কিছু হক রয়েছে নাকি নাই? এই হকগুলো আমরা যথারীতি আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলের তরিকা মতন আমরা এই হকগুলো উভয়ের প্রতি পালন না করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন, নবীজি যেই দায়িত্ব দিয়েছেন, যেইভাবে পারিবারিক জীবন, সাংসারিক জীবন আমাদেরকে আল্লাহ তাআলা পরিচালনা করতে বলেছেন, সেইভাবে আমরা পরিচালনা করতে পারতেছি না। বিধায় দেখেন বর্তমান জমানায় ডিভোর্সের হার, তালাকের হার বেশি না কম? আজ থেকে 5-10 বছর আগের তুলনায় আমাদের বর্তমান বাংলাদেশে তালাকের হার অনেক বেশি নাকি কম? অনেক বেশি। এবং দেখা যায় যে প্রতি 10 জনের ভিতরে যদি 10 জন লোক তালাকের জন্য আবেদন করে, তাহলে দেখা গেছে তার ভিতরে মহিলা হলো 7 জন। অর্থাৎ শতকরা তালাক প্রাপ্ত এবং তালাক প্রাপ্তা শতকরা এর ভিতরে 70% আবেদনকারী হলো মহিলা। অর্থাৎ মহিলার কারণেই বেশিরভাগ মানুষ বর্তমানে তালাক হইতেছে। তো এই আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের দেওয়া যে হকগুলো আমাদের জন্য রয়েছিল, এই হকগুলো পরিপূর্ণ আমরা আদায় না করার কারণেই দেখবেন 5 বছর সংসার করলো, 10 বছর সংসার করার পরেও সংসার ভেঙে যাচ্ছে। 2-3টা বাচ্চা রেখে সংসার ভেঙে দিচ্ছে। স্বামীর হক রয়েছে স্ত্রীর উপরে, স্ত্রীর হক রয়েছে স্বামীর উপরে। তো আমি আজকে স্বামীর স্ত্রীর উপরে কি দায়িত্ব রয়েছে এমন 8 থেকে 9টি কথা, 8 থেকে 9টি দায়িত্ব আমি কোরআন থেকে চয়ন করেছি এবং সেই বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ পুরুষের দায়িত্ব কি, স্ত্রীদের ব্যাপারে এই বিষয়ে আলোচনা করব। আর আল্লাহ তাআলা যদি হায়াতে বেঁচে রাখেন, আগামী সপ্তাহে মহিলাদের স্ত্রীদের দায়িত্ব কি বা হক কি স্বামীদের উপরে, এই বিষয়ে আলোচনা করব। তা আজকে ভাগ করে নিলাম পুরুষেরা তাদের মহিলাদেরকে কি করবে। আজকের আলোচনার বিষয় কি? স্বামীরা স্ত্রীদেরকে কি করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেন যে পুরুষরা নারীদের পরিচালক হবে। পুরুষরা নারীদের কি হবে? পরিচালক হবে। আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা মহিলাদের উপরে প্রাধান্য দিবে, পুরুষেরা মহিলাদের পরিচালক হবে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এইভাবে একে অপরের উপরে ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেন পুরুষদেরকে মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব দিলাম? পুরুষরা মহিলাদের কর্তা হবে কেন উপরে? আরে পুরুষের উপরে মহিলাদেরকে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছে এই জন্য যে বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের মাল থেকে মহিলাদের জন্য খরচ করে। পুরুষেরা তাদের মাল থেকে মহিলাদের জন্য কি করে? খরচ করে। এই জন্য আমি পুরুষদেরকে মহিলাদের উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবার দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন পুরুষ তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী মহিলাদের জন্য খরচ করবা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন লিয়ুনফিকু যু সাআতিন মিন সাআতিহি, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছি ও সামর্থ্যবান পুরুষেরা তোমরা নিজেদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তোমাদের পরিবারের জন্য ব্যয় করো, খরচ করো। ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু, আর যাহার জীবন উপকরণ সীমিত,
মানে টাকা পয়সা ধন সম্পদ একটু কম। তো ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যাকে আমি আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছি তার থেকে তুমি ততটুকু কি করো, খরচ করো। তো প্রথমে আল্লাহ তাআলা বললেন লিউনফিক যু সাআতিন মিন সাআতি, যাহাকে যতটুকু সমর্থন দিয়েছি তুমি তোমার নিজ সামর্থ্য অনুযায়ী খরচ করো। তো সামর্থ্যবানদেরকে বললেন যে এটা বলে বুঝাইলেন যে তুমি খরচ করার ক্ষেত্রে এই কৃপণতা করিও না, খরচ করার ক্ষেত্রে কৃপণতা করিও না, তোমার স্ত্রী পরিবারদেরকে কষ্ট দিও না। অনেক সময় অনেক কৃপণ লোক আছে, তাহার স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকে কৃপণতার কারণে খরচ করে না, যতটুকু খরচ করা দরকার অতটুকু করে না। তো এমন ক্ষেত্রে স্বামী যদি কৃপণ হয়, সে যদি তাহার পরিবারের চাহিদা অনুযায়ী সম্পদ না দেয়, তাহলে এমন ক্ষেত্রে স্ত্রী স্বামীর পকেট থেকে স্বামীকে না বলে প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা নিয়ে খরচ করতে পারবে, অনুমতি দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা ওমান কুদির আলাইহি রিজকুহু, যাহার সমর্থ নাই, জীবন উপকরণ সীমিত, তাহাকে আল্লাহ তাআলা বলে নাই যে তুমি কি করো এখন, মানে তোমার মন মতন খরচ করো। যদি মন মতন খরচ করতে যায় সেই ক্ষেত্রে সে ঋণগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বলেন যে ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আমি আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছি তার থেকেই তুমি সীমিত আকারে খরচ করো। অযথা বাড়তি খরচ করে করে তুমি ঋণগ্রস্ত হয়ে যেও না। আল্লাহ তাআলার ফয়সালা কত সুন্দর। এবার আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা বলেন আমি যাহাকে যতটুকুই দিয়েছি অতটুকুই আমি আল্লাহ তাহাকে দায়িত্ব দিয়েছি, এর অতিরিক্ত দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তাহাকে কষ্ট দিতে চাই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আমি আল্লাহ তাআলা কাহার উপরে অতিরিক্ত কষ্টকর কোনো দায়িত্ব চাপাই দেই নাই, ইল্লা মা আতাহা, তবে যাহাকে যতটুকু দিয়েছি তুমি অতটুকু পরিমাণ খরচ করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন 3 নম্বরে, স্ত্রীকে খুশি করার জন্য কোনো গুনাহের কাজ করা যাবে না। পুরুষদের 3 নম্বর দায়িত্ব হলো স্ত্রীকে খুশি করার জন্য কোনো গুনাহের কাজ করা যাবে না। স্ত্রীকে ভালো খাওয়ানোর জন্য, স্ত্রীকে ভালো পরানোর জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে সম্পদ উপার্জন করা যাবে না। যাবে না কি? যাবে না। স্ত্রীর কথায় স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কি যাবে না? যাবে। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন যে স্ত্রীকে খুশি করার জন্য কোনো গুনাহের কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির অভ্যাস ছিল আসরের নামাজের পরে তিনি মানে এই আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল, মানে কোন কারণে এই আয়াতটা নাজিল হইল এটার ঘটনা। তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আসরের নামাজের পরে তিনি তাহার বিবিদের ঘরে যাইতেন, বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য বিবিদের ঘরে যাইতেন। তো একদিন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসরের নামাজের পরে গেলেন, যাওয়ার পরে কুশল বিনিময় করলেন, করার পরে জয়নব বিনতে জাহাশের ঘরে যাওয়ার পরে সেখানে মধু পান করছেন। কি পান করছেন? মধু পান করছেন। তো আমরা দুইজনে চুক্তি করলাম, পরামর্শ করলাম, নবীজি যখন আমাদের নিকটে আসবে তখন আমরা নবীজিকে জিজ্ঞাসা করব যে আপনি কি মাগাজির পান করেছেন? তো মাগাজির বলা হয় গাছের এক ধরনের আঠালো কষ, যেটা খেতে মিষ্টি, এবং ওইটা খাওয়ার পরে আপনার মুখ থেকে একটু গন্ধ আসে। তো যথারীতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনের কোনো একজনের ঘরে আসলো, হযরত আম্মা জান আয়েশা অথবা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের কোনো একজনের ঘরে আসার পরে ওইভাবে প্রশ্ন করলো আপনি কি
মাগাজির পান করেছেন? তখন নবীজি বললেন যে না, আমি মাগাজির পান করি নাই। তখন নবীজি এইখানে স্ত্রীদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে নবীজি বললেন যে আমি আর কোনো দিন মধু পান করব না। তো এই যে আমি আর কোনো দিন মধু পান করব না, মধু আসলে আমাদের জন্য হালাল নাকি হারাম? হালাল না? তো আল্লাহ তাআলা এর ভিতরে কিন্তু আমাদের জন্য অনেক শিফা রেখেছেন। তো এই যে একটা কথা নবীজি বললেন যে স্ত্রীদেরকে খুশি করার জন্য যে আপনি বললেন মধু পান করবেন না, এটা তো ঠিক হয় নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, লিমা তুহাররিমু, কিভাবে আপনি হারাম করেন, মা আহাল্লাল্লাহু লাকা, যেই জিনিসটা আমি আপনার জন্য হালাল করেছি, তাবতাগি মারদাতা আজওয়াজিক, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার স্ত্রীদের খুশি কামনা করার জন্য। তার মানে স্ত্রীদের খুশি করতে যাইয়া অন্য কোনো কাজ করা যাইবে না, গুনাহের কাজ করা যাইবে না, হারামকে হালাল আর হালালকে হারাম করা যাবে না। তো আল্লাহ তাআলা বললেন যে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই যে একটু সামান্য একটা নবীজির দ্বারা হয়ে গিয়েছে, তো এই কথাটা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজিকে জানাই দিলেন যে স্ত্রীর খুশির কারণে কোনো হারাম জিনিসকে, হালাল জিনিসকে হারাম করা যাইবে না। তো আমরাও স্ত্রীরকে খুশি করার জন্য কোনো হারাম গুনাহের কাজে জড়াইতে পারবো না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই হলো আজকের এই আয়াতের কথা। এরপরে 4 নম্বরে পুরুষরা কি করবে, এই কথাটা আগের থেকে আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো এখানে আলোচনা করতে গিয়ে যেই কথাগুলো সমাজে বলা উচিত না, এই কথাগুলো বলতে হইবে। যেমন 4 নম্বরে পুরুষরা হায়েজ অবস্থায় সহবাস করা যাবে না। হায়েজ অবস্থায় সহবাস করা যাবে না। হায়েজ কি? মহিলারা, নাবালক শিশু থেকে মেয়েরা বয়স্কা হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে প্রতি মাসে তাদের নির্দিষ্ট কিছু দিনে তাদের ওই জরায়ুর থেকে রক্তক্ষরণ হয়, রক্ত প্রবাহিত হয়। তো এইটা আবার 3 প্রকার। এই যে রক্ত ঝরে, রক্ত প্রবাহিত হয়, এটা কয় প্রকার? 3 প্রকার। একটাকে বলা হয় হায়েজ, আরেকটাকে বলা হয় নিফাস, আরেকটাকে বলা হয় ইস্তেহাজা। হায়েজ বলা হয় যেটা প্রতি মাসে নির্দিষ্ট একটা সময়, এটার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কোনো সময়সীমা হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তবে অধিকাংশ ওলামায়ে কেরামদের দ্বারা 6 থেকে 7 দিন রক্ত ঝরার একটা মত রয়েছে। তো এটা হলো হায়েজ, প্রতি মাসে যেটা হয়। আরেকটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্তটা যায় সেটাকে বলা হয় নিফাস, এবং সেটার সর্বোচ্চ সীমা হলো 40 দিন, আর সর্বনিম্ন সীমার কোনো কি নাই, লেখা নাই। হয়তো সাথে সাথেও বন্ধ হয়ে যেতে পারে, অথবা 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিনের মাথায়ও বন্ধ হয়ে যাইতে পারে। তো এই রক্তটা বন্ধ যেদিনই হোক না কেন, 2 দিন 1 দিন 3 দিন 5 দিন 10 দিনের মাথায় যদি এই রক্তটা বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে গোসল করে নামাজ পড়তে হবে। তো অনেক মহিলারা আছে কি করে, রক্ত কিন্তু বন্ধ হয়ে গেছে আরও 30 দিন আগে, 5 দিনের মাথায় 10 দিনের মাথায়, কিন্তু তারা ওই যে শুনছে 40 দিন, তো 40 দিন পর্যন্ত তারা কি করে, নামাজ না পড়ে থাকে। তাহলে এই যে রক্ত বন্ধ হওয়ার পরে যে কয়েকদিন সে নামাজ পড়ল না, এই জন্য সে গুনাহগার হবে কি হবে না? অবশ্যই গুনাহগার হবে। এই জন্য নিফাসের রক্ত বন্ধ হওয়ার কোনো নিম্ন সময়সীমা নাই, আর ঊর্ধ্ব সময়সীমা কত দিন? 40 দিন। 40 দিনের পরেও যদি রক্ত যায়, আর ওইখানে হায়েজের 7 দিনের পরেও যদি রক্ত যায়, সেটাকে বলা হয় ইস্তেহাজা, অসুস্থতার রক্ত। তাহলে 3 প্রকারে যায়। 1 প্রকারে হলো হায়েজ, আর 1 প্রকারে হলো নিফাস, আর 3 নম্বর প্রকারে হলো ইস্তেহাজা। তাহলে এই হায়েজ এবং নিফাস, এই 2 অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, নামাজ রোজা করা যাবে না, কোরআন শরীফ গিলাফ ছাড়া ধরা যাবে না, মসজিদে যাওয়া যাবে না, মসজিদে হারামেও এখানে যাওয়া যাবে না, কাবা চত্বরেও যাওয়া যাবে না। আর
যদি ইস্তেহাজা হয়, ইস্তেহাজার ক্ষেত্রে মানে রোগ, যে 7 দিনের বেশি রক্ত যাইতেছে, 40 দিনের বেশি রক্ত যাইতেছে, তো এমতো অবস্থায় মাসালা হলো সে প্রতি ওয়াক্ত নামাজের সময় তাহার ওই স্থানটা পরিষ্কার করে ধৌত করে সে নামাজ পড়বে। প্রতি ওয়াক্ত সময় কি করবে? ওখানে ধৌত করে সে নামাজ পড়বে এবং রোজাও রাখবে এবং স্বামী স্ত্রীর ব্যবহারও করবে। এটা হলো মাসালা। তো এখন হায়েজ অবস্থায় আপনার এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি? শানে নজুল বলতেছি, সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়া রাসূলুল্লাহ, হায়েজ আবার কি? হায়েজ আবার কি? কারণ ওই জামানার ভিতরে ইহুদিরা হায়েজ অবস্থায় তাদের স্ত্রীদেরকে ঘরে রাখতো না। জাহেলিয়াত এমনভাবে বিকট মানে ধারণ করেছে মূর্খতা, যে তাহারা তাদের স্ত্রীদেরকে হায়েজ অবস্থায় ঘরে জায়গা দিত না, তাদের রান্নাকৃত কোনো বস্তু খাইতো না, কথা বুঝছেন? তাদের কাছেও যাইতো না, এমনকি তাদেরকে ঘরে জায়গা দিত না, দূরে একটা কোথাও ছোট্ট একটা ঘর বানাইয়া তাদেরকে সেখানে রাখতো। এটা ছিল ইহুদিদের প্রথা। তো এখন সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়ে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদিদের প্রথা, তো আমরা এখন কি করব? আমাদেরকে বিধান জানার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, হায়েজ আবার কি? তখন আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, হুয়া আযা, সেটা একটা অসুস্থতা, সেটা একটা কষ্ট। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এবার বিধান বলে দিতেছে আল্লাহ, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তোমরা এই হায়েজ অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করিও না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, এবং তাদের নিকটও যেও না। নিকট যেও না মানে কি? যতক্ষণ পর্যন্ত তাহারা পবিত্র না হবে, পবিত্র না হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করিও না। এ কথার অর্থ এটা নয় যে তাদেরকে ঘর থেকে বাহির করে দাও। ওই যে ইহুদিরা হায়েজ অবস্থায় স্ত্রীদেরকে ঘর থেকে বাহির করে দেয়, ঘরে জায়গায় দেয় না, তাদের রান্নাকৃত কোনো বস্তু তারা খায় না, এক বিছানায় তো যাওয়া দূরেরই কথা। তো আল্লাহ তাআলা বললেন যে শুধু একটা কাজ করবে না, বাকি সব করা যাইবে, জড়াইয়া ধরা যাইবে, ঘুমানো যাইবে, সব কিছু করা যাইবে, তাদের রান্নাকৃত বস্তু খাওয়াও যাইবে, কোনো সমস্যা নাই। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাইজা তাতাহারনা ফাতুহুন্না, যখন তাহারা 6 দিন 7 দিন পরে পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের নিকট যাও। মা হাইসু মা আমারাকুমুল্লাহ, যেইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন 2টা রাস্তা। তোমরা ওই যে রাস্তা, সামনের রাস্তায় রক্ত আসার কারণে যেই জিনিসটা তোমাদেরকে নিষেধ করা হয়েছিল, এখন রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে যখন তারা পবিত্র হইল, তো এখন তোমরা ওই রাস্তায় যাইও, অন্য কোনো রাস্তায় যেও না, পিছনের রাস্তায় যাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, যাহারা পুরুষে এমনভাবে অপকর্ম করে অথবা স্ত্রীর ক্ষেত্রে সামনের রাস্তা ব্যবহার না করে, নিজের স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জালিমদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাইবেন না। এমন কুরুচি সম্পন্ন মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতে তাকাইবেন না। জানেন না লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা উল্টাই দিয়েছিলেন কেন? এই একটা কারণে। লূত আলাইহিস সালামের কওমকে উল্টাই দিয়েছিলেন যে তাদের জমানায় পুরুষেরা জিনা করত। তো এটা এমন এক জঘন্য অপকর্ম যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং তাদেরকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কী করে দিয়েছেন? উল্টাই শাস্তি দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, যাহারা স্ত্রীদের সামনের রাস্তা ব্যবহার না করে পিছনের রাস্তা ব্যবহার করে, আল্লাহ তাআলা কিয়ামতে তাদের দিকে তাকাইবেন না। এটা এই জন্য হারাম, এটা করা যাইবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মিন হাইসু মা আমারাকুম
আমারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেইভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেই রাস্তা দিয়ে ওইভাবে তোমরা ব্যবহার করো। এর পরবর্তী আয়াত 200 সূরাতুল বাকারার 223 নম্বর আয়াত। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের খ্যাত স্বরূপ। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য খ্যাত স্বরূপ। ফাআতু হারসাকুম, এখন তোমরা তোমাদের খ্যাত চাষাবাদ করো। তোমাদের পুষ্কনি, তোমাদের নদীতে তোমরা মাছ জাল ফালাও। তোমাদের তকদিরে আল্লাহ তাআলা যেটা রেখেছেন সেটা তালাশ করে নাও। কত বুঝছেন? তো এই আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম। এখন এই আয়াতটা কেন নাজিল হইল? এটার একটা শানে নজুল আছে। এটার শানে নজুল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম বলছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলায় দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। নবীজি বললেন, ওমর, কোন কারণে তুমি ধ্বংস হয়ে গেলা? কোন কারণে তুমি ধ্বংস হয়ে গেলা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত্রিতে আমার সাওয়ারিকে উল্টাইয়া ব্যবহার করছি। আমার সাওয়ারিকে উল্টাইয়া ব্যবহার করছি। এভাবেই তো স্বাভাবিক নাকি? তো এটাকে এভাবে উল্টাইয়া দিছি। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছে। রাতের অবস্থা একরকমের ছিল, দিনে মন পরিবর্তন হয়ে গেছে, অনুশোচনা ঢুকছে। দৌড়ে গেলেন, বলতেছেন আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন, কোন সে কারণে তুমি ধ্বংস হইলা? এই সময় বলল যে আমি তো আমার সাওয়ারি উল্টে দিয়েছি। তখন এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য খ্যাত স্বরূপ। ফাআতু হারসাকুম, তোমরা তোমাদের খ্যাত কি করো? চাষাবাদ করো। আন্না শি'তুম, যখন যেইভাবে তোমাদের মনে চায়। যখন যেইভাবে তোমাদের মনে চায়, তার মানে হলো প্রথম যেই রাস্তাটা আছে ওইটা তোমরা যেইভাবেই করো না কোনো, এই জন্য কোনো গুনাহ নাই। কিন্তু পিছনের রাস্তা ব্যবহার করা যাবে না, এটা হারাম। তো এখানে এই আয়াতটা এই জন্য নাজিল হয়েছে। এরপরে পুরুষদেরকে 5 নম্বরে যেই দায়িত্বটা পালন করতে হবে সেটা আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার করতে বলছি? ভালো ব্যবহার করতে বলছি নাকি মারতে বলছি? এই জন্য এই পরবর্তী আয়াতে বলতেছি 6 নম্বরে তোমরা কি দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাফু, তোমরা যদি তাদেরকে মার্জনা করো, ওয়াতাসফাহু, তোমরা যদি তাদের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করো, ওয়াতাগফিরু, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও, ফাইনাল্লাহা গফুরুর রহিম, তাহলে তোমরা জেনে রাখো এই যে তোমরা তোমাদের স্ত্রীদের ভুলগুলো ক্ষমা করে দিলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাফ করে দিলা, তাদের প্রতি যে তোমরা কোনো প্রতিশোধ নিলা না, তো আল্লাহ বলেন তোমরা জেনে রাখো ফাইনাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন মহা ক্ষমাশীল মহাদয়াশীল। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি মাফ করে দাও আল্লাহ তাআলাও তোমাকে মাফ করে দিবেন। এখন সামান্য থেকে সামান্য একটা ভুল ধরা পড়লে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বলে এই যে তোমার একটা প্রতিশোধ পরায়ণ মন হওয়ার কারণে কিন্তু সংসারের ভিতরে ঝগড়া লাগে কি লাগে না। এরপরে আল্লাহ হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বরে পুরুষেরা মহিলাদের উপরে কি দায়িত্ব পালন করবে। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক, আর তোমাদের মহিলাদেরকে বলতেছেন ও দুনিয়ার মহিলারা, তোমাদের স্বামীরা হলো তোমাদের জন্য পোশাক। আচ্ছা, পোশাক কি করে? মানুষের শরীর ঢেকে রাখে। পোশাক কি করে? মানুষের শরীর ঢেকে রাখে।
শরীরের ভিতরে কোনো দাগ থাকলে পোশাক থাকার কারণে দেখা যায় না, ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে স্ত্রীর জন্য স্বামী হলো পোশাক, স্বামীর জন্য স্ত্রী হলো পোশাক। আল্লাহ তাআলা এটা বলে বুঝাইলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ায় বসবাস করতে গিয়ে, সংসার করতে গিয়ে স্বামীর থেকে কোনো দোষ প্রকাশ পাইতে পারে, তো এই প্রকাশটা এই দোষটা তুমি স্ত্রীর পোশাক মানে তোমার স্বামীর জন্য পোশাক হয়ে যাও। এই দোষের ক্ষেত্রে তুমি তোমার স্বামীর জন্য কি হয়ে যাও? পোশাক হয়ে যায়। পোশাক যেমন দাগ এবং লজ্জার স্থান ঢাকিয়ে রাখে, ঠিক তেমনিভাবে ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীদের দোষ ত্রুটি ঢাকিয়ে রাখো, মানুষের কাছে বলিও না। ও দুনিয়ার স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীদের দোষ ত্রুটি ঢাকিয়ে রাখো, মানুষের কাছে বলিও না। এটা বলে আল্লাহ তাআলা পোশাকের সাথে উভয়কে কি দিয়েছেন? আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা দিয়েছেন। এই জন্য চলতে গিয়ে স্বামী স্ত্রীর দোষ ত্রুটি হইতে পারে। এটা কিন্তু বান্ধবীর কাছে বলা যাইবে না, বন্ধুর কাছে বলা যাইবে না। দূর কি একটা বিয়ে করলাম, আমার বউ তো এমন, কখন যাইবে না। আবার বিবাহের ক্ষেত্রে এটা বলা যাইবে না, এই বিবাহ করে আনার পরে স্ত্রীকে বলা যাইবে না, বিয়ের আগে তুমি কি করছো, কার লাগে কি করছো, তাই প্রেম করছো নি, কয়টা করছো, এই কথা জিজ্ঞাসা করা যাইবে না। স্ত্রীও এটা স্বামীকে বলতে পারবে না যে বিবাহের আগে আপনি প্রেম করছেন কিনা, তাই কারোর সাথে কিছু করছেন কিনা, এটা জিজ্ঞাসা করা যাইলে কিন্তু সংসারে এই যে খুঁড়ুর মোড়ল ঢুকছে, আর কিন্তু সারা জিন্দগিতে বাহির হওয়া যাইবে না। এই জন্য যুবতীরা যারা আছেন বর্তমানে, মোবাইলের জমানা, প্রেম প্রীতি কম বেশি মেসেজে বিভিন্নভাবে বিভিন্ন রকমের করেই থাকে, করে কি করে না করে। তো এখন যে যাই কিছু করেন, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। তো হারাম হওয়ার পরেও অনেকে কিন্তু করতেছে। আমি কিন্তু এটা জায়েজ বলতেছি না বা করতেও বলতেছি না, কেন আমি বলতেছি আপনি বিবাহের পরে আপনার এই গোপন খবরটা আপনার স্ত্রীর কাছে বললেন না, তাহলে আপনার সংসার ভাঙার জন্য একটা কারণ হয়ে দাঁড়াবে। আবার কোনো মেয়ে যদি স্বামীর কাছে বলে দেয়, তাহলে সেও বিপদে পড়ে যাইবে। এই জন্য বিবাহ করার পরে, বিবাহের আগে সব কিছু সব মাফ, স্ত্রীরটাও মাফ, স্বামীরটাও মাফ, জিজ্ঞানো যাইবে না আর জানতে চেষ্টা করাও যাবে না, এটা হবে বোকামি। এরপর 8 নম্বরে আল্লাহ তাআলা যে কথাটা বলেন আমাদেরকে, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। অমিন আয়াতিহি, আল্লাহ বলেন আমার যত নিদর্শন রয়েছে, আমার যত আয়াত রয়েছে, তো এই সমস্ত নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো আন খলাকা লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আন খলাকা লাকুম, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হতে, আজওয়াজান, তোমাদের স্ত্রীদেরকে। আল্লাহ বলেন যে আমার যত নিদর্শন আছে তার ভিতর থেকে একটা নিদর্শন হলো আমি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রী তৈরি করেছি। লিতাসকুনু ইলাইহা, কেন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি? বলে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে শান্তি লাভ করো, প্রশান্তি লাভ করো। স্ত্রীদেরকে বানাইছি কেন? প্রশান্তি লাভ করার জন্য। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আমি আল্লাহ তাআলা স্বামী এবং উভয়ের মাধ্যমে মাওয়াদ্দা মানে ভালোবাসা তৈরি করে দিয়েছি, ওয়া রাহমা এবং দয়া মায়া তৈরি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এটা হলো একটা এমন নিদর্শন ওই সমস্ত মানুষের জন্য যাহারা এই ব্যাপারে চিন্তা ফিকির করে, তো তাহাদের জন্য এটা আমি আল্লাহ তাআলা একটা নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করলেন আমাদের শান্তির জন্য, প্রশান্তির জন্য। এই প্রশান্তির বস্তুকে শান্তি দিতে হবে কি হবে না, নাকি মারামারি করতে হবে, ঝগড়াঝাটি করতে হবে? আজকে এই সমস্ত হুকুমগুলো আমরা সঠিকভাবে পালন করতেছি না জন্যই আমাদের সমাজে তালাকের এই যে একটা
যত জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করেছেন, জায়েজ করেছেন, সমস্ত জায়েজের মধ্যে সর্বনিকৃষ্ট একটা জায়েজ হলো যে তালাক দেওয়া। এই তালাক দেওয়াটা হলো সবচাইতে নিকৃষ্ট জায়েজ। এখন এটা প্রচলন অনেক বেশি, দিন দিন বেড়েই চলেছে। আর এর সবচাইতে প্রধান কারণ হলো মোবাইল যখন হাতে হাতে মহিলাদের চলে গেল, তো এখন টিকটক আর বিভিন্ন এই লাইভ আর বিভিন্ন কি বলে সফটওয়্যারের মাধ্যমে মানুষেরা অপকর্মের ভিতরে পড়ে গিয়েছে, অবৈধ ভালোবাসার ভিতর পড়ে গিয়েছে, যার কারণে মানুষের স্বামী স্ত্রীর যে একটা মহব্বত ছিল, এই মহব্বতটা দিন দিন মানে কমতেই আছে। স্ত্রীকে মানে স্ত্রী মোবাইলকে সময় দিতে যাইয়া কারে সময় দিতে পারতেছে না, স্বামীকে সময় দিতে পারতেছে না। স্ত্রী মোবাইলের মাধ্যমে এমন একজন বন্ধু পাইছে যাকে সময় দিতে যাইয়া কি পাইতেছে না, স্বামীকে সময় দেওয়ার সুযোগ পাইতেছে না। তো আস্তে আস্তে তাদের মাঝে দূরত্ব পয়দা হইতেছে। দেখবেন যে এই আমি প্রথমেই কিন্তু বলছি যে শতকরা 70% যত তালাক হইতেছে তার ভিতরে 30% হলো পুরুষ তালাকের জন্য দায়ী, আর 70% হলো মহিলারা তালাকের জন্য দায়ী। এবং মহিলারা সবার আগে যাইয়া কি করে, তালাক নেওয়ার জন্য পুরুষদেরকে ডিভোর্স দেয় বা পুরুষদেরকে চাপ দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমাদের পুরুষ হিসাবে যেই দায়িত্ব আল্লাহ তাআলা মহিলাদের উপরে দিয়েছেন, এই দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইল ওই মানুষ যে মানুষ তার স্ত্রীর নিকট ভালো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের নিজ নিজ অন্য স্ত্রীর কাছে না, নিজ নিজ স্ত্রীর কাছে ভালো আদর্শবান পুরুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত